কাচ্চি লাভারটা কোথায়? আমার মতো কে কে কাচ্চি লাভার আছেন তাদেরকে কিন্তু আমি দেখতে চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর মাংস দিয়ে খুব সহজে কীভাবে বাসায় আপনারা খুব জলদি কাচ্চি বানিয়ে ফেলবেন সেটার রেসিপি নিয়ে এসেছি। আমারও ঠিক সেরকমই কাচ্চির ক্রেভিংস উঠছিল। আমি গরুর মাংস বের করে এখানে প্রায় হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি। এবার একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা সব মশলা দিয়েছি এবং কিছু গুঁড়া মশলাও ইউজ করেছি, যেমন ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া, তারপরে বলে ওটাকে কি যেন মরিচের গুঁড়া আর লবণ, আর কিছুটা জিরার গুঁড়া দিয়েছি। এখানে জাফরান ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে, তার মধ্যে দিয়েছি গুঁড়া দুধ। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটাই ইউজ করতে হবে। তারপর আমি কিছুটা আলু ভেজে নিয়েছি ফুড কালার দিয়ে, কারণ আলুটাই কিন্তু আপনার কাচ্চিতে মেন। তারপরে এই যে এরকম করে আমি প্রথমে চালগুলোকে একটু মশলার মধ্যে যে জিনিসপত্র থাকে শাহি জিরা এসব দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 80% সিদ্ধ করে নেবেন। তারপর সেটা নামিয়ে এরকম করে সাজিয়ে একটি পাত্রের মধ্যে প্রথমে মাংস, তারপরে পোলাওটা দিতে হবে, তারপরে বেরেস্তা, আলু, আর সাথে আপনারা যদি টেস্টের জন্য কাঁচামরিচ দিতে চান দিতে পারেন। আমার খুব ভালো লাগে কাঁচামরিচ দিতে, তাই আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরকম করে প্রথম লেয়ার দেওয়া শেষ। এই যে আমি যে মিল্কটা ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। আবার তার উপর দিয়ে যে বাকি পোলাওটুক ছিল সেটাও আমি ভালো করে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে লেয়ার করে এখানেও আমি কিশমিশ, আলু বোখারা আর পেঁয়াজ বেরেস্তা আর মশলাটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু টেস্টটা নিজের উপরে, যদি কাঁচামরিচ কেউ দিতে চান দিতে পারেন, আর কিছুটা চিনি দিতে পারেন ছড়িয়ে ছিটিয়ে। তারপরে এটাকে আমাদের করতে হবে কি প্রায় 1 ঘন্টার মতো দমে বসিয়ে রাখতে হবে। আমি কিন্তু প্রায় 1 ঘন্টায় দমে বসিয়ে রেখেছিলাম। দেখেন ঠিক এইভাবেই সাজিয়ে নেবেন। তো আজকে আমি এইভাবেই প্রায় 1 ঘন্টার মতো দমে বসিয়ে রেখেছিলাম এটাকে। ও হ্যাঁ, অবশ্যই কিন্তু সামনে দেখতে পারবেন কিভাবে আটার ডো দিয়ে আপনারা পুরো চারদিক এটাকে ভাপে সিদ্ধ করে নেবেন। কারণ কাচ্চির মেন উপকরণগুলোই কিন্তু এই যে এই মিল্কটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। গরুর দুধ দিলে হবে না। আর সাথে হ্যাঁ, কেওড়া জলও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের, এটা অপশনাল, আপনারা চাইলে কেওড়া জল দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই যে এরকমভাবে আমরা আটা দিয়ে ডো বানিয়ে নিয়েছি, এভাবে ঢেকে দিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। এটাকে এখন রান্না করব। 1 ঘন্টা পরে দেখেন লুক, যেমন টেস্ট হয়েছে তেমন লুকও দেখতে মানে মাশাআল্লাহ হয়েছে। যারা খেয়েছে তারা বলছে না আসলে অনেক মজা হয়েছিল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর কীরকম টাইপের ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।